হ্যালো গাইজ, সবার কি অবস্থা? এক অপরূপ সুন্দর সন্ধ্যা, আর এই সন্ধ্যাতে আমরা সবাই মিলে ঘুরতে বেরিয়ে গেছি এক অপরূপ সুন্দর জায়গাতে। তো আজকে আমরা সবাই মিলে কোথায় এসেছি এটা হলো সবার কাছে সারপ্রাইজ। তো আপনাদের সবাইকে আজকে নিজে থেকে বুঝতে হবে যে আমরা আজকে কোথায় এসেছি, আর নিশ্চয়ই বুঝে যাওয়ার পরে আমাকে কমেন্ট করতে ভুলবেন না কিন্তু। সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম একটা অন্য এক কাজে, কিন্তু সেই কাজ থেকে এই সন্ধ্যাবেলাতে মীরা আপু আমাদেরকে ফোন দেয় আর এইভাবে ঘুরে বেড়ানোর একটা সুযোগ করে দেয়। তো আমরা সবাই মিলে চলে আসি মীরা আপুর কাছে, আর সবাই মিলে এইভাবে ঘোরাঘুরি শুরু করে দেই। এখানে আসার পর থেকেই আমাদের নিশাদ বাবু খুব কানাকাটি করছিল এইভাবে দোলনাতে চড়বে তাই। তো তার সাথে আমি আর আরিয়ান এইভাবে তার সাথে দোলনাতে উঠে গেছি। এরকম দোলনাকে আমি কিন্তু আমার গ্রাম্য ভাষাতে ঝুল্লুক বলি, আর এই ঝুল্লুক আমার ছোটবেলাতে আম গাছের সাথে আমার আব্বু আমাকে বেঁধে দিয়েছিল, আর সেইখানে কিন্তু অনেক মজা করে খেলেছি। আমি নিশাদ আর আরিয়ান এইভাবে দোলনা খেলছিলাম, আর পিছ থেকে আমার বর এসে এই তো ঠাপাস করে একটা আমার মাথার উপরে বাড়ি দিয়ে দিয়েছে। তারপরে তো আমি তার সাথে অনেক চিল্লাচিল্লি করি। নিশাদ আর আরিয়ানের সাথে একটু আমিও ছোট বাচ্চা হয়ে গেছিলাম, আর একটু শান্তিতে খেলছিলাম, আর সে তো মদখানে এসেইভাবে আমাদেরকে বাধা দিয়ে দেয়। আর আজকে সবাই মিলে আমরা যেখানে ঘুরতে এসেছিলাম এখানে কিন্তু আসলে কনসার্ট হচ্ছিল। তো এই কনসার্টের মিউজিক শুনে শুনে আমি নিশাদ আর আরিয়ান এইভাবে একটু নাচানাচি করছিলাম। আসলে কি আমি আর নিশাদ কিন্তু নাচতে অনেক পছন্দ করি, তাই নিশাদ যখনই আমার কাছে আসে সবসময়তে বলে আন্টি চলো আমি আর তুমি নাচানাচি করি। কনসার্টের মিউজিক শুনে তালে তালে একটু নাচানাচি করার পরে আমি আর আরিয়ান এইভাবে একটু ট্রেন খেলি। তারপরে এইভাবে লাইটিং করা ট্রি গুলোনের সামনে এসে আমরা সবাই মিলে একটু ছবি তুলি, আর তারপরে আবার নিশাত আমাকে আর আরিয়ানকে টানতে টানতে এইভাবে দোলনার কাছে নিয়ে আসে, কারণ সে একটু পরপরই যাচ্ছিল দোলনা খেলতে, আর আমাদেরকে টেনে টেনে নিয়ে আসছিল তার সাথে একসাথে এইভাবে দোলনা খেলার জন্য। তারপরে আমরা সবাই মিলে একটু এখানে হাঁটাহাঁটি করে ঘুরে বেড়াই আর মিউজিক শুনছিলাম, কারণ এখানে কনসার্ট হচ্ছিল, আর সেই কনসার্টের মিউজিক গুলো কিন্তু আসলে অনেক সুন্দর ছিল। তারপরে বরের সাথে একটু মজা করি, তারপরে আপদের সাথে অনেক অনেক গল্প করি, তারপরে এই সুন্দর জায়গাটাকে নিয়ে তো অনেক গবেষণা করি। এইখানে আসার পর থেকে শুধু হাঁটাহাঁটি আর দৌড়াদৌড়ি করে ঠোস করে বসে পড়ি চেয়ারটাতে, কারণ আমি অনেক ক্লান্ত হয়ে গেছিলাম হাঁটাহাঁটি করতে করতে দৌড়াদৌড়ি করতে করতে। তারপরে আমাদের সবাইকে পিছ থেকে ডাকাডাকি শুরু করে দেয় মীরা আপু, বলে এইদিকে আসো এদিকে আসো, একটা অনেক সুন্দর জিনিস দেখায় তোমাদেরকে। তারপরে আমরা সবাই মিলে ছুটতে ছুটতে তার কাছে যাই যে সে আমাদেরকে কি দেখাবে, আর এইভাবে ছুটতে ছুটতে তার কাছে এসে দেখি সে আমাদেরকে এই ছোট্ট কুকুরের বাচ্চাগুলো আর তার আম্মুকে দেখানোর জন্য এইভাবে ডাকাডাকি করছিল। তো তাদেরকে দেখে কিন্তু অনেক অনেক কিউট লাগছিল, তারা অনেক ছোট ছোট্ট কিউট কিউট বেবি ছিল, আর তার আম্মু তাদেরকে নিয়ে এখানে শুয়েছিল। তাদেরকে দেখে আরিয়ান আমাকে বারবার বলছিল আম্মু চলো এগুলাকে আমরা বাসায় নিয়ে যাই। কেন জানি না কিছু দেখার পরে আরিয়ান আমাকে হুপ করে বলে ওঠে যে আম্মু চলো এগুলোকে বাসায় নিয়ে যায়। সে রাস্তাঘাটে যাই দেখে সবকিছু তার বাসায় নিয়ে যেতে ইচ্ছা করে। এই সুন্দর সন্ধ্যাটাকে আমরা অনেক সুন্দরভাবে কাটিয়েছি, সবাই মিলে একসাথে অনেক জায়গাতে ঘোরাফেরা করেছি, অনেক মজা করেছি আমরা সবাই একসাথে। তারপর আমরা আবার চলে আসি দোলনাতে দোলনা খেলতে, আর এবার আমি আমার বরকে টেনে হিস্টে নিয়ে আসি তার সাথে দোলনা খেলবো তাই। সে কিন্তু এই দোলনাতে ওঠার পরে অনেক ভয় করছিল আর অনেক আস্তে আস্তে খেলতে যাচ্ছিল, কিন্তু আমি তাকে জোরাজুরি করে অনেক সুন্দরভাবে এখানে দোল খেলাই। এখানে আসার পর থেকে কিন্তু মনে মনে আমি একটা জিনিস খুঁজছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত এই জিনিসটাকে আমি এখনো খুঁজে পাইনি। তো আপনারা কেউ কি বলতে পারবেন যে আমি কি খুঁজছিলাম? তো এতক্ষণ ধরে অনেকক্ষণ ঘোরাঘুরি পরে এখন আমরা সবাই মিলে এখান থেকে চলে যাব। তার সাথে আজকে আমার এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সবাইকে আল্লাহ হাফেজ।